আমাদের অমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, দাঁড়িয়ে এতটুকু বলে চলে। এত বিষয়গুলো নেওয়ার তো দরকার নাই। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কতটুকু ছিল এটা একটু বের করলে তো চলে নাকি? খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দাড়ি মোবারক কতটুকু ছিল, আর তো বেশি কিছু দরকার নাই গবেষণার। সর্ব অবস্থায় আল্লাহ পাকের মহব্বত মারফতের একটু কি জোশ এবং পুরুষ অর্জন করাটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে জরুরি বিষয়। আল্লাহ কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ওই সমস্ত গুনাহগার আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তো সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আল্লাহ পাকের মতো আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হলে তওবা ইস্তিগফার করলে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কোন গুনাহ আল্লাহ পাক রাখবেন না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ঢেউ নদীর স্রোতকে ত্বরান্বিত করে। ঢেউ এটা নদীর স্রোতের জন্য খুবই সহায়ক এবং সৌন্দর্যকে বাড়ায়। জীবনেরও কিছু ঢেউ থাকে। জীবনের ঢেউ না থাকলে এই জীবনের সৌন্দর্য বাড়ে না। জীবনের ঢেউ না থাকলে জীবন সোজা রাস্তায় চলে না, সঠিকভাবে চলে না। আমরা মুসলমানদের জন্য যে উত্থান পতন, শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ের বিষয়গুলো, এগুলা আমাদের জীবনের ঢেউ। ঢেউ না থাকলে কক্সবাজার পর্যটন কেন্দ্র হয় না, ঢেউর কারণে তো হয়েছে। আল্লাহ পাকের সাথে মোহাব্বতের জোশ, খোরশ আমাদের জীবনের মধ্যে ঢেউ না থাকলে, উতার চড়াও, উত্থান পতন না থাকলে মোহাব্বতের জোশ ও খোরশ সৃষ্টি হয় না। এ কারণে সব ধরনের পরিবর্তন থেকে আল্লাহ পাকের কুদরতকে প্রত্যক্ষ করা দরকার। এই যে সব ধরনের পরিবর্তন, সকালের বিকালের, গরমের ঠান্ডার, অমাবস্য পূর্ণিমার, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, চাঁদের বড় ছোট হওয়া, সূর্যের উদয় অস্তয়, উদয় অস্তয় সহ যাহা কিছু আছে, জমিনের যে উঁচা নিচা, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরুলতা, সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা, যৌবন এবং জীবনের অবসান, সব কিছু তো ঢেউ আল্লাহ পাকের কুদরতের। যত রকমের উন্নতি অগ্রগতি সাধন করতে থাকি,
কিন্তু জীবনের এই ঢেউগুলা থেকে মুক্ত থাকা কঠিন। এটা আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাকের বিশেষ রহমত, বিশেষ রহমত। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার জন্য, গুনাহগুলা থেকে তওবা ইস্তেগফার করার জন্য, আখিরাতের প্রস্তুতি গ্রহণের জন্য, কবরের স্মরণ নিয়মিত জাগ্রত থাকার জন্য, হিসাব নিকাশ সব বিষয়গুলোর প্রতি ইয়াকিন বিশ্বাসের জন্য আমাদের এই জীবনের ঢেউগুলো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব, এগুলা বড় নিদর্শন। আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, রাত্র এবং দিনের যে পরিবর্তন, কোনো সময় রাত্র বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে, এখন হতে যাচ্ছে। কোনো সময় দিন বড়, রাত্র ছোট, এটা কিছুদিন আগে কেটে গেছে। কি আল্লাহ পাকের কুদরত! আল্লাহ পাক ইরশাদ করেন লা আয়াতিল লিউলিল আলবাব, আকলমন যারা, বিবেকবান যারা, আকলমন বিবেকবান এরা ইমানদার। ইমান ছাড়া আকল আসে না, বিবেক আসে না। দুনিয়াবি বিবেককে বিবেক বলা যায় না। এরা দুনিয়ার মধ্যে চলার জন্য পন্থা, এটা বলদের কাছেও আছে, গাভীর কাছেও আছে, পশু পাখির কাছেও এটা আছে। কিন্তু স্রষ্টার পরিচিতি, মারফত গ্রহণ করার বিষয়টি তাদের কাছে নাই। সব কিছু আছে। আমরা যেন এই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ পাকের মহাব্বত, মারফত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের বড়ত্ব, মহত্বের বিষয়গুলো গ্রহণ করতে পারি। এই কারণে তো এগুলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলো আলোচনা করছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আছে না বাবা? আসমানের দিকে কি এরা দেখে না? আসমানকে কিভাবে উপরে আল্লাহ পাক এটারে সৃষ্টি করছেন। জমিনের দিকে কি এরা তাকায় না? কিভাবে আল্লাহ পাক এই জমিনকে বিছিয়ে রাখছেন। পাহাড় পর্বতের দিকে কি এরা তাকায় না? কিভাবে এগুলাকে আল্লাহ পাক কি করে রাখছেন, স্থাপন করে রাখছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ওয়ান নাশিরাতে নাশরা ফাল ফারিকাতে ফারকা ফাল মুলকিয়াতে যিকরা উযরান আও নুজরা। বুঝছেন তো? ফাল মুলকিয়াতে যিকরা, বাতাসের কথা বলতেছে। বাতাস কোনোদিন কোনো মৌসুমে পূর্ব দিক থেকে, কোনো মৌসুমে পশ্চিম দিক থেকে, কোনো মৌসুমে দক্ষিণ দিক থেকে, কোনো মৌসুমে উত্তর দিক থেকে, কোনো মৌসুমে স্বাভাবিক অবস্থায়, কোনো মৌসুমে তুফানের অবস্থায়, কোনো মৌসুমে টর্নেডোর অবস্থায়, উযরান আও নুজরা। হ্যাঁ, আল্লাহ পাকের পরিচিতির বিষয়গুলো নিয়ে আসে, ভয়ভীতির বিষয়গুলো নিয়ে আসে। আসলে বন্দার কাজ শুধু এগুলো চিন্তা করে আল্লাহ পাকের মহব্বত, মারফত অর্জন করতে থাকা। এটা হচ্ছে আমাদের জন্য জরুরি বিষয়। পারি না,
শয়তানের তাড়নায়, নফসের তাড়নায়, পরিবেশগত পেরেশানির কারণে হয়তো আমাদের হয় না, না হয় কিন্তু এই বিষয়গুলোকে মাথার মধ্যে রাখা অবশ্যই দরকার। আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো অবশ্যই চিন্তা করা দরকার। এই যে সূর্য আল্লাহ পাক সৃষ্টি করছেন, চন্দ্র আল্লাহ পাক সৃষ্টি করছেন, প্রশ্ন জাগে সৃষ্টির, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হেলাল ছোট চাঁদ, এটার রহস্য কি? একসময় বড় হয়, একসময় ছোট হয়, একসময় এটা শেষ হয়, এটার কারণটা কি? আল্লাহ পাক ইরশাদ করেন, এটার বিজ্ঞান আল্লাহ পাক ইরশাদ করেন নাই, আল্লাহ পাক ইরশাদ করছেন আমাদের জরুরতের বিষয়গুলো। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াক্ত নির্ধারণ ইবাদতের আর হজ। ওই দেখেন প্রশ্নটা কি আর উত্তরটা কি। প্রশ্নটা হচ্ছে এটার বিজ্ঞান কি, এটার কারণটা কি, এটার কারণ দর্শন। আর আল্লাহ পাক উত্তর দিচ্ছেন কি, হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, মানুষের সময় নির্ধারণ আর হজ, এগুলোর জন্য এই চাঁদ ছোট হয় বড় হয় সব কিছু। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে এরা সুয়াল করছে, আল্লাহ পাকের সাথে আপনার থেকে সুয়াল করবে এরা কি সম্পর্কে? রূহ সম্পর্কে। রূহ কি জিনিস? তো রূহ কি জিনিস? এটা শাইউন লতিফুন ইয়াসরি ফি কুল্লিল বাদান, এটা এমন একটা লতিফ চিকন জিনিস যেটা পুরো শরীরের মধ্যে সুবিস্তৃতভাবে থাকে। আল্লাহ পাক বলেন যে বিজ্ঞান নয়, কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলেন রূহ আল্লাহ পাকের একমাত্র হুকুম, একটি মাত্র হুকুম, মিন আমরি রাব্বি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এলেম দেয়া হয় নাই মগর বহু কম, বহু কম, বহু কম। হযরত রহমতুল্লাহ বলতেন কলিলের মধ্যে তিনটা কম আছে, একটা তো শব্দ কম, আর একটা নাকরা কম, আর একটা তনবিন কম। কি কি? কলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমরা তোমাদের জরুরতের বিষয়গুলো দেখো, কারণ আর লিমের বিষয়গুলো তালাশ করিও না। আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো এভাবেই। তা আল্লাহ পাক একটা সূর্য আমাদের সামনে রাখছেন, দূর থেকে দেখলে একটা কিসের মতো, ডিশের মতো অনুভব হয় নাকি ভাই? হ্যাঁ জি, ডিশ, একটা ডিশ। আসলে এটা এখন পর্যন্ত যে সমীক্ষা বিজ্ঞানের, আমরা যে গ্রহের মধ্যে বসবাস করতেছি এই গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। ওরে বাপরে বাপ, কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়। এটার নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। হযরত রহমতুল্লাহ বলতেন হাঁটতে চলতে শুধু এটা পড়িও, সমস্ত আম্বিয়া কেরামের ওজিফা, এলান, তাবলীগ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় যাবে গুনার চাহিদা, কোথায় যাবে ফজল বিষয়গুলার চাহিদা, কোথায় যাবে ফজলিয়াতের সাথে সম্পৃক্ততা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করেও তো সে কি শেষ করতে পারবে না। সকালের, বিকালের, দিনের, রাত্রের, এত বেশি আল্লাহ পাকের কুদরতের বিষয়। আহলুল্লাহ আল্লাহওয়ালারা এটাকে বড় সবকে আজিম মনে করেন। আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলোর নিয়ে একটু চিন্তা ভাবনা করা, এটাকে সবকে আজিম মনে করেন। জি, সবকে আজিম সবচেয়ে বড় সবক। আল্লাহ পাকের এই
রাহে, ইসলাহি লাইনে। ইসলাহি লাইন তো আসলে এমন কোনো না, এটা হচ্ছে সুন্নতের লাইন। সুন্নতের একটা জাহেরি আর একটা কি আছে বাতনি। এই বাস্তবায়ন রূপকে কি বলে? ইসলাম বলে। জাহেরি রূপকে শরীয়ত বলে। বুঝেন না কথাটা? হ্যাঁ, বাস্তবায়নের রূপকে হাকিকত বলে। কি বলে? এটা বুঝাকে মারিফত বলে। কথা বুঝছেন? এটা বুঝাকে কি, এটার ফর্মুলাকে শরীয়ত বলে, আর এটার দিকে অগ্রসর হওয়াকে তরিকত বলে। বুঝেন না কথা? হ্যাঁ। তো হাকিকত যেটা আছে এটা শরীয়তের নির্যাস, বাতিনিভাবে বাস্তবায়নের রূপরেখা। এটাকে লাইনে কেউ হাকিকত বলে, কেউ ইসলাহি বলে, কেউ আখলাক বলে, কেউ আপনার এই এই কি বলে এটাকে বাতিনি হালাত বলে। সব আলফাজ বহু রকমের, বিষয়টি কি একটি। বিষয়টি কিন্তু একটি, বিষয় কিন্তু বেশি নেই। এই কারণে এই বিষয়টি নিয়ে আল্লাহ পাকের কুদরতের বিষয়টি নিয়ে বহু বেশি চিন্তা করে আল্লাহ পাক আমাদের কিন্তু। মুরব্বীরা বলছেন বেশি বেশি আয়না দেখি, বেশি বেশি আয়না দেখিও। আয়না যে আমি কি ছিলাম, কি হয়েছি এখন, আর কি হইতে যাচ্ছি। তোমার চেহারা তোমাকে কি কি দিবে, শিক্ষা দিবে। বেশি বেশি আয়না দেখি, আয়না দেখা দরকার। হযরত রহমতুল্লাহ তো আয়না দেখতেন, আর এই দাড়িগুলাকে নিয়ে চুমু খাইতেন। বুঝছেন তো যে এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মুবারক। দাড়িগুলা নিয়ে, লম্বা দাড়ি নিয়ে চুমু খাইতেন, আয়না দেখতেন, মাঝে মধ্যে লাফাইতেন, নাচতেন। হযরত রহমতুল্লাহ, আল্লাহ পাক আমাকে এতটুকু দূরে থাকা সত্ত্বেও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা এটা গ্রহণ করার তৌফিক দান করেছে। আমাদের অমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, দাঁড়িয়ে এতটুকু বলে চলে, এত বিষয়গুলো নেওয়ার তো দরকার নাই। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কতটুকু ছিল এটা একটু বের করলে তো চলে নাকি? খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দাড়ি মোবারক কতটুকু ছিল, আর তো বেশি কিছু দরকার নাই গবেষণার। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দাড়ি মোবারক কি রকম ছিল, কমাস কম দুটি স্তর তো আমাদের জন্য খুব লক্ষণীয়। একটি হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তর, আর একটি হচ্ছে খোলাফায়ে রাশেদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কি স্তর। তো দাড়ি মোবারক ওনাদের কেমন ছিল? হযরত রহমতুল্লাহ আলাইহি খুব নাচতেন নিজে নিজে। মাঝে মধ্যে আবার জোশ উঠাইতে হয়। জোশ কি করতে হয়? উঠাইতে হয়। জোশ তো আমাদের উঠে না, জোশ মাঝে মধ্যে উঠাইতে হয়। আল্লাহ মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ফাগলামির সাথে বলতে হয়। কথা বুঝছেন? তারপরে জিকির মাঝে মধ্যে পাগলামির সাথে করতে হয়। গুনাহ থেকে মাঝে মধ্যে জুনুনিয়তের সাথে এগুলো পরিহার করতে হয়। কিছু পাগলামি, মহব্বতের কিছু পাগলামি, দিওয়ানি নিজের মধ্যে আনায়ন করতে হয়। জি, খানা খার ও কি যে মজা! এটা কি খানার মজা না মহব্বতের মজা? এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য এখানে আসছে। এই খানাটি কার পক্ষ থেকে আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এই খানাটা আমার সামনে যে আসছে, কুল সৃষ্টির স্রষ্টা মাহবুবে হাকিকি আল্লাহ পাকের পক্ষ থেকে, আমার খালেক রাজেকের পক্ষ থেকে এই খানাগুলো আসছে। আমরা তো খানাগুলো সাধারণত খাই যে আমরা স্মরণও করতে পারি না কিছু। কোথেকে খাইতেছি, কি খাইতেছি কোনো স্মরণে নাই। আহলুল্লাহ আল্লাহওয়ালারা খানাকে খুব ভালোভাবে ধরেন, খানার সময়টুকুগুলাকে খুব ভালোভাবে কি কদর করেন, যে এই খানাগুলা আমার আল্লাহ মাহবুবের পক্ষ থেকে কি আমার কাছে আসতেছে। চিন্তা করে দেখেন এই খানাগুলা চাষ করছে কে, বীজ দিছে কে, হ্যাঁ জি, এগুলা সাজাইছে কে, চুরাইছে কে, হ্যাঁ বিক্রি করছে কে, কিনছে কে, কোন দোকান থেকে কোন দোকানে, শেষ পর্যন্ত পাক করছে কে, কার সামনে আসতেছে। সবজি খাইতেছি, সবজি এটা বিস্কুট থেকে আসছে, সবজি করছে কে, কোন এলাকায় করছে, সবজি কিনছে কে, পাইকার।
এরপরে খুচরা বিক্রেতা কে, এরপরে কে আসছে, কে কুটছে, কে রাঁধছে, কার সামনে রাখছে, এটা কে করছে? এত কিছু সব কিছু আল্লাহ পাকের, সব কিছু আল্লাহ পাকের কুদরতের কি কারিশমা। এই কারণে খানাগুলাকে সামনে রেখে খুব চিন্তা ভাবনা করা দরকার যে এগুলো আল্লাহ পাকের কুদরতের কারিশমা। হযরত রহমতুল্লাহ মাঝে মাঝে চা খাইতেন, এমনভাবে খাইতেন যে লাগে যে কলজা এটা উঁচু হয়ে গেছে। আমরা তো পারি না, কথা বুঝছেন তো, মাদ্রাসার যায় ঝামেলার কারণে কুলে উঠতে পারে না, কিন্তু হাল সামনে আছে। এ পাগলার হাল কি আছে? হাজি মুফতি হওয়ার কারণে না হয় মজনুন হয়ে যেত। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকে এলমে শরীয়ত দান করছেন, এলমুত তাশরি বলা হয়। হ্যাঁ, শরীয়ত দান করছেন, বড় মুফতি হয়েছেন, হজম এমনভাবে করছেন যেটা কল্পনার বাইরে। মাঝে মধ্যে আল্লাহ বলতেন, বহুত গভীর আল্লাহ। তো জিজ্ঞেস করা হয়েছে, আপনার মাঝে মধ্যে ইচ্ছে অনিচ্ছে আল্লাহ কেন বলেন? কিছুক্ষণ পরপর ভিতরে তো জিকির চলে, কিছুক্ষণ পরপর লাগে যে আমার এখানে খুব একটা চাপ, তখন আমি আল্লাহ বললে যেমন ডেকোরেশন যেরকম হালকা হয়, তো আমার দিলটা একটু কি হয়, হালকা। কথা বলছে হযরত রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। তা আমি বলতেছিলাম হযরত রহমতুল্লাহ আলাইহি চা পান করতেন, এমনি পান করতেন, আমরা তো গটগট করে পান করি ফেলে, আমাদের খবরও থাকে না। আমি নিজের কথাই বলছি, অবা নিজের দোষগুলো ধরতে পারলে তো আল্লাহর রহমত। দোষগুলো ধরতে পারলে কমাস কম এতটুকু যে আমি কিছু করতে পারতেছি না, বুঝেন না কথাটি? কমাস কম এতটুকু যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, আর যারা করতেছে এরা আল্লাহ পাকের কুদরত দেখে আরও নিচে নামে যায় যে আমার দ্বারা কিচ্ছু হয় না। ওরে আল্লাহ, আল্লাহ পাকের কি, আমি কি করবো, ইবাদত করবো, তখন সে আর তার অস্তিত্ব থাকে না, তার অস্তিত্ব আল্লাহ পাকের কুদরতের সাথে বিলীন হয়ে যায়। হ্যাঁ, বিলীন, সে নিজের অস্তিত্বকে আর দেখে না, নিজের অস্তিত্বকে আর কি দেখে না। এই চা পান করতেন হযরত রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, লাগে যে কলজা গুদ্দা বড় হয়ে যেতেছে। হ্যাঁ, আল্লাহ পাকের কি এয়া পান করতেছেন, কি কুদরতের মোহাব্বতের শিরা পান করতেছেন। আমার ওস্তাদ মোহতরম হযরত রহমতুল্লাহ এটার নকল করতেন, অবিকল নকল। হেরেম শরীফের মধ্যে এখানে যায় পানি এক গ্লাস লই, বাইসে মনে দেখছেন, সোজা বায়তুল্লাহ শরীফের দিকে তাকাই, এমনভাবে পান করেন লাগে যে কি আল্লাহ পাকের মোহাব্বতের শিরা খাইতেছে, মোহাব্বতের শরাব। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া। কথা বুঝছেন তো? এমনভাবে হযরত রহমতুল্লাহ আলাইহি চনাবুট খেতেন মাঝে মধ্যে। হাব্বুল হুব্বে, গিরে হাব্বুল, চনারে কি কয়? হাব্বুন কয়। হ্যাঁ, হাব্বুন, আরবিতে চনারে কি কয়? হাব্বুন। হাব্বুন মানে দানা, চনা। তো হুব্বুন মানে কি? মোহাব্বত। তো হযরত খাইতেন হাব্বুল হুব্বে। হ্যাঁ, হাব্বুল হুব্বে, মোহাব্বতের কি দানা, এটা মোহাব্বতের বীজ খেতে আছে, বুঝছেন তো? হযরত রহমতুল্লাহ এমন হযরতের অবস্থা ছিল। হযরত রহমতুল্লাহ আলাইহি একদা সৌদি আরবে উমরাতে গেছেন, সেখানে বহু মিশরের অধিবাসী বসা আছেন। মিশরীদের তো দাড়ি থাকে না, ওই এদের আইন কানুনে ছিল দাড়ি যেন কেউ না রাখে। এখন কিরকম জানি না, তখনকার কথা বলছি। তো একজন দেখা যায় একবারে মাঝখানে বসছেন, তার লম্বা দাড়ি। তো হযরত আনোয়ার রশিদের মধ্যে ঘটনা আছে। হযরত রহমতুল্লাহ বলছে, আন্তা মাসরি, তুমি কি মিশরের অধিবাসী? এ কয়, জি হ্যাঁ, আমি মিশরের অধিবাসী। কাইফা বাকিয়াত লাকাল লাহিয়াত ওয়া আনতা মাসরি, তুমি মাসরি হই, মিশরের অধিবাসী হই, তোমার দাড়ি কিভাবে এখনো লম্বা রইল? এটা তো আমার বুঝে আসে না, বুঝেন না কথা? তো আছে না কিছু লোক, এরা তো আর চিনে না যে হাগলা কিরকম। কিছু লোক আছে না যে দাড়ি লম্বা থাকলে কিসে তোর গানও কাটি গেলা, আছে না কিছু। এখানে তো আরো বহুত লোক আছে, কারো কাছে দাড়ি নেই, শুধু ওই বদ্দার কাছে দাঁড়িয়ে আছে। কার কাছে? বদ্দার কাছে দাঁড়িয়ে আছে। তো বদ্দারা জিজ্ঞেস করছে বড় বদ্দা যে কাইফা বাকিয়াত লাহিয়াত আনতা মাসরি, তুমি মিশরের অধিবাসী হয়ে তোমার দাড়ি কীভাবে লম্বা রইল? মিশরের লোক তো লম্বা দাড়ি রাখে না, বুঝছেন তো, খোঁচা দাড়ি রাখে। কি রাখে? এখন আবার সুবিধা হয়েছে, হুরার দুনিয়ার মধ্যে খোঁচা দাড়ি আছে, লম্বা দাড়ি নেই।
এখন আমরা লম্বা দাড়ি করা দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনও দিকে লম্বা দাড়ি রাখতেন, এদিকেও লম্বা এক মুঠ, এদিকেও এক মুষ্টি, এদিকেও এক মুষ্টি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এমনই ছিল। খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাহাবায়ে কেরামদের দাড়ি মুবারক এমনই ছিল। সমস্ত আইম্মাদের, আইম্মে মুজতাহিদিন, আইম্মে ফিকহ, আইম্মে হাদিস, আইম্মে আকায়েদ, তখন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে যারা সর্বসাধারণ হক্কানি রব্বানি বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম তাদের দাড়ি মুবারক একই ধারার মধ্যে আছে। তো আমরা এত ইস্তেহাদ ইস্তেমবাত, এত জেহেদ দিক তালাশ করার আমাদের কি নাই, সোজা সোজা দরকার। তো হযরত এদেরকে বলছে, ও কাইফা বাকিয়াত লাকাল লিহিয়াতু আনতা মাসরি, তুই মিস্রি হয়, তোর দাড়ি কীভাবে লম্বা হলো, তো এগুলোকে তোর বলে কাটিয়ে গেলাম। হযরত রহমতুল্লাহ বলছেন, আমি ওই জায়গার মধ্যে দাড়িরে চুমু খাইতেছি আর নাচতে আসি, আর কি করতে আসি। হেরা কো আমার অবস্থা দেখি, হেরা বেদিস হয়ে গেছে, কিরে মানুষ এটা এরকম করকা, বুড়া মানুষটা নাসের হাজা সুন্নাত রাসূলিল্লাহ, হাজা তরিকাত রাসূলিল্লাহ, কই নাচতে আসে। কথা বুঝছেন তো? তোরা কিভাবে বললি আমার এগুলো কাটবেন লাই, তোরা খবরদার। সবাই ক্ষমা চায়, তার বসে আছে, হযরত লাভাইতে আছে। হ্যাঁ, দাড়ি আমার, টুপি আমার, এটা আল্লাহ পাকের দান, নিজেদের কিছুই নাই, নিজেদের কি কিছুই নাই। আল্লাহ পাকের কুদরতের কবজার মধ্যে আমাদের সবগুলার চাবি, যেদিকে ইচ্ছে সেদিকে একটু মোড় দিলে সব শেষ, বাম দিকে মোড় দিলে সব শেষ। এখন বড় পরীক্ষা একটা আসলে আমাদের কিছুই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ হেফাজত করিয়ে আসছেন, আল্লাহ বাকি জীবনে হেফাজত করে। হ্যাঁ, কথা বুঝছেন তো? বাইনা ইসবাইর রহমান, হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাথার মধ্যে সবার কি কবজা, মনের চাবিকাঠি, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে। তো এই কারণে আমি আপনাদের খেদমতে বলতেছিলাম যে সর্ব অবস্থায় আল্লাহ পাকের মহব্বত, মারফতের একটু কি জোশ এবং পুরুষ অর্জন করাটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে জরুরি বিষয়। আল্লাহ পাকের মহব্বত, মারফতের বিষয়টি না থাকলে মানুষ স্থির থাকতে পারে না। আর এমন নয় যে আমি মহব্বত মারফত ছাড়া চলবো, শয়তান আছে পিছনে, নফস আছে পিছনে ভিতরে, তারপরে পরিবেশ আছে পাশে, আমাকে শেষ করে ছাড়বে। আমাকে কি করবে? ছাড়বে, শেষ করে ছাড়বে। হযরত রহমতুল্লাহ আলাইহি একদিন বলতেছেন, আমরা নিচতলা আছি, হযরত দোতলা থাকেন, কুছ আওয়াজে শুনি হ্যাঁ, কোনো আওয়াজ শুনছ নি? আমরা বলছি না, শুনি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো আমি তো আজকে উপরে নাচতে আসিলাম, গর্ত খালি, উপরে কি করতে আসি? নাচতে আসি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, মোহাব্বতের মাতালি, মোহাব্বতের নাচ, মোহাব্বতের হাজি গান যেন আমরা কি লাগাতার গজল গাইতে থাকি। হ্যাঁ, সব সময় যেন গজল গাইতে থাকি। হযরত রহমতুল্লাহ আলাইহি কোনোখানে কোনো বিবাহ শাদীর বাতি টাতি দেখলে, আছে না বহুত জায়গায় বিবাহের বাতি লাগায়, তাদের দোকান কি করে উদ্বোধন করে, তারপরে বাতি টাতি লাগায়, জুনি বাতি করে বলি আর কি আমরা। তো হযরতে আমরা গাড়িতে যাইতে শেয়ার হতেন, কোষা শাদি কে কোরবান আশকুনম হর শাদে মানিরা, जहे मस्ती के गिरदे यार चूं परकार में रक्सम, खुशा शादी के कुरबानश कुनम हर शादे मानीरा। বলছেন দুনিয়ার যত আনন্দ আছে, খুশি আছে, মানুষের যত উল্লাস আছে, আনন্দ আছে, সবগুলা মাওলায়ে করিম তোমার মোহাব্বতের উপর কুরবান করে দিলাম। खुशा शादी के कुरबानश कुनम हर शादे मानीरा, जहे मस्ती के गिरदे यार चूं परकार में रक्सम। মাওলায়ে করিম সব আনন্দ, খুশি, সব কিছু উল্লাস, পুরা দুনিয়ার সব কিছু তোমার জন্য কোরবান করে দিয়ে বস পরকারের আশেপাশে, তোমার আশেপাশে আমি নাচতে আসি। नमीदानम के आखिर चूं दमे दीदार में रक्सम, मगर नाजम बाजाओ के पेशे यार में रक्सम। হযরত থেকে শুনছি শেয়ারগুলা, মাঝে মধ্যে স্মরণে আসে। নমিদানম কে আখের চুঁ দমে দিদার মি রকসম,
मगर नाजम ब आजाउके के पेशे यार मेरकसम को जानी ना আল্লাহ পাকের সাথে যখন মোলাকাত হবে তখন আমার কি যে অবস্থা হবে আজি বয় দেখি নাই ঈমান এনে বসে আছে আল্লাহর দান দেখে নাই জিকিরের সাথে লেগে আছি আল্লাহর দান দেখে নাই তেলাওয়াত সাথে লেগে আছি আল্লাহর দান দেখে নাই কেউ দেখি নাই আমরা কিন্তু নামাজের সাথে সিজদারত অবস্থায় আছে আল্লাহর দান দেখি নাই দেখার সুযোগ আমার চোখের নাই কিন্তু আমি রাত্রে উঠে কি কান্নাকাটি করতে আছি সিজদারত অবস্থায় আছি দেখি নাই কোনো সময় কি কল্পনাও করি না এতটুকু যোগ্যতাও নাই কিন্তু কলমায়ে শাহাদাত তৈয়বা কি বিষয়টি আছে দেখে নাই কিন্তু মোহাব্বত করি দেখে নাই কিন্তু গায়বী কি ঈমান এনে বসে আছি तो बुजुर्ग बोलते से नमे दानम के आखिर चू दमे दीदार में रक्षम ना देखे एरकम पागल হইয়া রয়েছি দেখার মুহূর্তে কিরকম হবে আমার দেখার মুহূর্তে আমার অবস্থাটা কেমন হবে नमे दानम के आखिर चू दमे दीदार में रक्षम मगर नाजम ब आजाओ के नमे दानम के आखिर चू दमे दीदार में रक्षम বলছেন আমি জানি না যে ওই অবস্থার মধ্যে আমার কি যে অবস্থা হবে কোথায় থাকবে মনকার কোথায় থাকবে নকির তো আমার নাচন দেখে সবাই নাচতে থাকবে আমার নাচন দেখে সবাই কি কিরে মানুষ এটা এরকম করে এটা পাগলা না কিরে আর পাগলের হিসাব নিকাশ কোথাও নাই কি নাই পাগলের দোষ নয় পাগলের হিসাব নিকাশও নাই আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার পাগল বানায় রাখো তো বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে এই বিষয়গুলো নিয়ে আমাদের চেষ্টা এবং চিন্তায় লেগে থাকা দরকার হযরত রহমতুল্লাহ গাড়ি করে যেতেন সকালবেলা আমরা গাড়িতে যেতাম হযরতের এহসান ছিল আমাকেও লগে নিয়ে যেতেন তো হযরত রহমতুল্লাহ খুশবু লাগাইতেন একবারে খুব সাজি এইভাবে করতেন আর বলতেন যে शायद के পর্যায়ে किसी की नज़र शायद के পর্যায়ে किसी की তো আমরা তো মনে করব হতে পারে কি জানা আমার একটু দেখি কি পছন্দ করে বলছেন কে দেখবে আমাকে পছন্দ করবে আমার মনিবার মাওলার মাহবুবে দেখবে আমাকে পছন্দ করবে কে দুনিয়ার মধ্যে আমাকে দেখবে আর পছন্দ করবে আমি একমাত্র তালেব হচ্ছি কার আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু কথা বুঝছেন তো উনি যদি একটু পছন্দ করেন আমাকে আমার সাজ আমার সজ্জা আমার চলা আমার ফেরা আমার দেখা আমার শোনা তো আমার জন্য আর কিছু দরকার নেই হ্যাঁ যে ইশকে দোষ আমি তো ভুলিয়ে গেছি সে চেষ্টা করলে চিন্তা করলে ঘরটা বেরিয়ে আসবে তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই সমস্ত বিষয়গুলোকে একটু মাথার মধ্যে রাখি নিজের মধ্যে একটু মাতালি আনার চেষ্টা করি এর পূর্বে একটি বিষয় গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম যে জিকিরের সাথে লাগিয়ে থাকে নিয়মিত কিসের সাথে জিকিরের সাথে হয়তো তওবা কোনো সময় গুনাহের বিষয় আসছে তওবা ইস্তেগফার কোনো সময় একটু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য এটা চিন্তা করলে তো আসলে দুনিয়ার মধ্যে আমরা নাই আমরা পায়ের তলে থেকে মাটি চলে যায় পায়ের তলে থেকে কি মাটি চলে যায় বুখারী শরীফের এক গ্রন্থকার ব্যাখ্যা গ্রন্থকার এরশাদুস সারির মুসান্নিফ উনি লিখছেন আসলে বুখারী শরীফের শের বুখারী শরীফের সরা ব্যাখ্যা লেখার আমার দরকার নাই কারণ এর আগে বহুত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে আমি কোনো নতুন কিছু দিতে পারবো এমন কিছু নাই আমি লিখছি একমাত্র প্রত্যেকটি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে আমি যেন দরুদ শরীফ লিখতে পারি পড়তে পারি এই কারণে কথা বলছি তার ওই বুখারী শরীফের শুরুতেই আছে সরার শুরুতেই আছে ব্যাখ্যা গ্রন্থের শুরুতেই যে দুটি নেয়ামতের কথা যখন আমি ভাবি তখন আমার পায়ের তল থেকে মাটি সরে যায় লাগে যে আমি বাতাসে উঠতে আসি মাটি সরে যায় দুই রকমের কথা হয় একটা হচ্ছে বিপদে আছে মাটি সরে গেছে ওটা না আনন্দে উল্লাসে লাগে যে বাতাসে উঠতেছি কথা বুঝছেন তো এমনভাবে আমার মধ্যে আনন্দ উল্লাস কাজ করে দুটো বিষয় দুকুলি তাকাউলিকা যা এবাদি ওয়াজালুকা খায়রা খালকিকা লি নবিয়্যা
বলছেন মাওলা তুমি যখন ইয়া ইবাদি বলছো, এটার ভিতরে আমি দাখিল হইতে পেরেছি, এই কথার অন্তর্ভুক্ত হইতে পেরেছি। শুধু ইয়া ইবাদি বলে নাই, কি বলছে? হে আমার গুনাহগার বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার প্রিয় বান্দারা, এটা এজাফত লিশফকত বলা হয়েছে। এজাফত কি রে? হ্যাঁ ওলামা কেরাম বুঝবেন, এই এজাফত শফকতের জন্য হয়েছে, মহব্বতের। আল্লাহর কি মহব্বত! হে আমার প্রিয় গুনাহগার বান্দারা, কি রে কয়? হ্যাঁ, গুনাহগার বান্দারা আল্লাহ পাকের প্রিয় বান্দা বলতেছেন। কই এই আমি তো গুনাহগার। কই এই আয়াতের ইয়া ইবাদি শব্দের অন্তর্ভুক্ত হওয়ার যখন খেয়াল আমার মধ্যে আসে, আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি যেহেতু গুনাহগার, তো আমার লাগে যে বাতাসে উঠতে আসে। কারণ আল্লাহ কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ওই সমস্ত গুনাহগার আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ তো সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আল্লাহ পাকের মতো, আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জি হলে, তওবা ইস্তেগফার করলে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কোন গুনাহ আল্লাহ পাক রাখবেন না। আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করো, আমাদেরকে একদম পরিষ্কার করে দাও, তোমার মহব্বতে ভরপুর করে দাও। রগ রেশায় লোমে লোমে লোম কুপে কুপে যেন আল্লাহ আল্লাহ বের হয়, এই তৌফিক তুমি দান। তো বলছেন যখন নাকি আমি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহর আয়াতের কথা চিন্তা করি, এ ইয়া ইবাদির অন্তর্ভুক্ত আমি হচ্ছে পাচ্ছি, তো কজা আমার আর তখন লাগে যে বাতাসে উঠতে আসি, পায়ের তলে মাটি নেই। আর কি ওয়াজালুকা খায়রা খালকিকা লিনবিয়্যা, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যখন সৌভাগ্য আমার হয়েছে, তো এই কথা খেয়াল আসলে আমার পায়ের তলে মাটি থাকে না, আমি লাগে যে আমি উড়িয়ে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না। আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আলহামদুলিল্লাহ। আবার উম্মত দুই প্রকার, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। আল্লাহ পাক তো আমাদেরকে উম্মতে ইজাবাত বানাইছেন। উম্মতে ইজাবাত মানে যারা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর রহমতে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা কি বলতেছি? তাহলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়াটা, ইমানদার হওয়াটা, কয় এটা যখন আমার খেয়ালে আসে, আমার পায়ের তলে আর কি থাকে না, খুশিয়ে উঠতে থাকে। আমার তো আর কিচ্ছুর দরকার নেই, আমার তো আর কিচ্ছুর দরকার নেই। কথা বুঝছেন তো? ফাইন্নালি নিসবাতাম মিনহু বিতাসমিয়াতি মুহাম্মাদান ওয়া হুয়া আওফাল খালকি বিজ্জামামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিপদের স্থলে এই নাম, এই নিসবতের আসল কাম। আমি আল্লাহর হাবিবের উম্মত, আমি আল্লাহর হাবিবের কি উম্মত, হ্যাঁ আমি আল্লাহর হাবিবের কি উম্মত। দুটি নেয়ামতের কথা বলছেন, তো এগুলো চিন্তা করা দরকার। আরেকটি বলছিলাম দাওয়ামে জিকির কথা। কি বলছিলাম? দাওয়ামে জিকির। আর আগে যদি আমরা বললাম যে আসলে নেয়ামতগুলো বহন করার সময় আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলোকে মাথার মধ্যে রাখা দরকার। যত রকমের পরিবর্তনের বিষয়গুলো আছে, আল্লাহ পাকের বিষয়গুলোকে মাথার মধ্যে কি মারফতের মহব্বতের বিষয়গুলোকে মাথার মধ্যে রাখা দরকার। তোর মধ্যে একটি রোগশোকের বিষয়ও আছে। কথা লম্বা হইতেছে, অসুবিধা নাই, কথা তো হইতেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমল করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করতেছি, যেখানে যেখানে আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করনেওয়ালা রাখছেন, যেখানে যেখানে আমাদের নেসবতের সাথে সম্পৃক্ত রাখছেন, মাধ্যমে হোক, মাধ্যম ছাড়া হোক, সরাসরি অসরাসরি হোক, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক সব বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক কবুল করেন, সব দিনী প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন। আল্লাহ পাক সব স্তরের মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক কবুল করেন। আজকে এতটুকু বললাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু